শুভ সকাল সবাইকে। আজ ৮ এপ্রিল মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ইউডিএফ এর নেতাদের এনে টিকিট, কাচাড় কংগ্রেসের অন্দর উত্তপ্ত, টিকিট বঞ্চনার আশঙ্কা, বিধায়ক করিম উদ্দিনের হাত দেখছে কংগ্রেস, সংকটে মধ্যবিত্ত, রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, পাতারকান্দি থানায় প্রশাসনের সঙ্গে আমসুর বৈঠক, আপাতত স্থগিত কর্মসূচি, মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে আসাম সরকার, ইসরোর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত, সংঘাতের পথে হেঁটে চীনের উপরে আরো ৫০% কর চাপানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের, প্রদীপ দত্তরাকে আইনি নোটিশ, সরব আকসা যুব ফ্রন্ট, ওয়াকফ আইনের প্রতিবাদ উত্তেজনা, পাতারকান্দি ও নিলামবাজারে ১৬৩ ধারা জারি, এবং সর্বশেষ খবরটি হলো শ্রীভূমি জেলাতেও ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ। এবারে শুনুন বিস্তারিত খবর। ইউডিএফ নেতাদের এনে টিকিট, কাচাড় কংগ্রেসের অন্দর উত্তপ্ত, মুসলিম ভোটের কথা ভেবে আজমলের দলের সঙ্গে আপোষ করতে রাজি নয় কংগ্রেস, তাই গত লোকসভা নির্বাচনের পর পঞ্চায়েত ভোটেও জোট হয়নি দু দলের। কিন্তু এআইইউডিএফ নেতাদের দলে বেরিয়ে পঞ্চায়েত ভোটে টিকিট দেওয়ার কৌশল নিয়েছে কংগ্রেস। কাচাড় জেলা কংগ্রেসে এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। এতে টিকিট বঞ্চনার আশঙ্কায় ক্ষুব্ধ দলের পুরনো নেতারা, তাই কাচাড় জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসেও অভিযোগ এসেছে। কাচাড়ের কংগ্রেস নেতাদের অভিযোগ, আজমলের দলের নেতাদের এনে স্থান দেওয়া হচ্ছে কংগ্রেসের প্রার্থী প্যানেলে। সোনাই ব্লক যুব এআইইউডিএফ এর সভাপতি পদে ছিলেন সুফিয়ান লস্কর। কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ কেন্দ্রের টিকিট প্রত্যাশী হিসেবে কংগ্রেসের প্রার্থী প্যানেলে এখন রয়েছে তার নাম। একইভাবে এআইইউডিএফ এর সোনাই বিধানসভা কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমেদ লস্করের পত্নী সাজিদা পারভিন লস্করের নাম রয়েছে সোনাবাড়িঘাট বাগপুর জেলা পরিষদ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্যানেলে। সোনাইয়ের ওই দুই এআইইউডিএফ নেতা স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বাবুইয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বিভিন্ন সভা সমিতিতেও তাদের বিধায়কের সঙ্গে দেখা গেছে, কিন্তু কংগ্রেসের টিকিটের আশায় দুজনেই এখন দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে খবর রয়েছে। সামাজিক মাধ্যমে তারা এখন কংগ্রেসী বলে পরিচয় দিচ্ছেন, কিন্তু অন্য দল থেকে এনে টিকিট দেওয়ার আশঙ্কায় কংগ্রেসের অন্দর এখন উত্তপ্ত। কারণ কাপ্তানপুর কাজিরহর সোনাবাড়িঘাট বাগপুর ইত্যাদি জেলা পরিষদ কেন্দ্রে টিকিটের দাবিদার কংগ্রেসেই অনেক, তাই দল থেকে অভিযোগ করা হচ্ছে এআইইউডিএফ এর নেতা কংগ্রেসে পাঠানোর পেছনে রয়েছে বিধায়ক করিম উদ্দিনের হাত। ২৬-এর বিধানসভা ভোটে টিকিটের আশায় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মিলে তিনি ওই কাজ করছেন। এআইইউডিএফ ছেড়ে কংগ্রেসে আসার পরিকল্পনা রয়েছে তার, তাই নিজের অনুগতদের কংগ্রেসে ঠাঁই দেওয়ানোর চেষ্টা করছেন। তাছাড়া পঞ্চায়েতে কংগ্রেস টিকিটের জন্য বড় অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগও করছেন কংগ্রেস নেতারা। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা অবশ্য বলেছেন এ ব্যাপারে কিছুই জানা নেই তার। জেলা কংগ্রেসকে এবার টিকিটের বন্টনের কর্তৃত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিতরণ শুরু হয়েছে। কাছাড়ে প্রথম দফায় ভোট হবে, তাই আজ বসবে জেলা কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক। সেখানে কাছাড় জেলার অধীনে বিভিন্ন জেলা পরিষদ কেন্দ্রের প্রার্থী বাছাইয়ের সম্ভাবনা রয়েছে। বৈঠকে তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন প্রদেশ কংগ্রেস নেতা আনোয়ার হোসেনও। কিন্তু এর আগে এআইইউডিএফ এর নেতাদের এনে কংগ্রেসের টিকিট দেওয়ার বিষয়টি ঘিরে অসন্তোষ দানা বাঁধছে কংগ্রেসের অন্দরে। জানা গেছে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের কানেও তোলা হয়েছে বিষয়টিতে। জেলা সভাপতির বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে প্রদেশ নেতৃত্বের কাছেও, তবে কোনো সুরাহা হয়নি। পরবর্তী খবরটি হলো ৫০ টাকা বৃদ্ধি, এক ধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সোমবার এই ঘোষণা করেছেন। সাধারণের ব্যবহৃত গ্যাসের পাশাপাশি উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্যাসের দামও বেড়েছে। এবার এক লাফে ৫০ টাকা বাড়ল গ্যাসের দাম। মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। মাত্র কয়েকদিন আগে শেষ হয়েছে সংসদের বাজেট অধিবেশন, তারপরে দাম বাড়াবার সিদ্ধান্ত নিল মোদী সরকার। মন্ত্রীর কথা, এই দাম বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হবে। পরিস্থিতি তেমন হলে দাম পুনর্বিবেচনা করা হবে। পরিস্থিতি হলে দাম কমানো হতে পারে বলে মন্ত্রী জানান। তিনি আরো জানান, ২-৩ সপ্তাহ পর পর এভাবেই দাম কেমন তা খতিয়ে দেখা হয়। সেই সমীক্ষার পর এবার দাম ৫০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে গ্যাসের দাম বাড়ায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছে কংগ্রেস। দলের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রীকে মেহেঙ্গাই মেন বলে কটাক্ষ করা হয়েছে। আরো বলা হয়েছে, মূল্যবৃদ্ধির জ্বালায় এমনি সাধারণ মানুষ প্রবল সমস্যায় জীবন অতিবাহিত করছে। গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়ে প্রধানমন্ত্রী সেই কাঠা গায়ে নুনের ছিটা দিয়েছেন। পরবর্তী খবরটি হলো পাতারকান্দি থানায় প্রশাসনের সঙ্গে আমসুর বৈঠক, আপাতত স্থগিত কর্মসূচি। সোমবার শ্রীভূমি জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি ও পাতারকান্দি থানার অফিসার ইনচার্জ মহোদয়ের ডাকে সাড়া দিয়ে পাতারকান্দি থানায় গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার, করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি মাওলানা বাহারুল ইসলাম, সহ সভাপতি ইয়াহিয়া চৌধুরী ও উপদেষ্টা আবু সুফিয়ান। বৈঠকে দীর্ঘ সময় ধরে গঠনমূলক আলোচনা হয়। মূলত পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গিরিশগঞ্জ ও আসিমগঞ্জ এলাকায় আজ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে আমসুর উদ্যোগে বৃহৎ প্রতিবাদের পরিকল্পনা ছিল। তবে প্রশাসনের আহ্বানে আমসুর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে আপাতত করিমগঞ্জ জেলা আমসুর সকল প্রতিবাদী কার্যসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার আনুষ্ঠানিকভাবে জানান, জেলা প্রশাসনের অনুরোধ ও হস্তক্ষেপের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলার সমস্ত কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি আরো জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে নতুন করে কার্যসূচি গ্রহণ করা হলে সংবাদ মাধ্যমে তা সকলকে জানিয়ে দেওয়া হবে। সভায় উপস্থিত মাওলানা বাহারুল ইসলামও একই কথা পুনর্ব্যক্ত করে বলেন, আইনসম্মত ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি আমসুর অঙ্গীকার অবিচল রয়েছে এবং সংগঠনের সকল কর্মী প্রশাসনের সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রেখেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। পরবর্তী খবরটি হলো, প্রদীপ দত্ত রায়কে আইনি নোটিশ, সরব আকসা যুব ফ্রন্ট। কেন্দ্র পুনর্বিন্যাসের নামে বরাক উপত্যকার দুটি বিধানসভা আসন কর্তন করার প্রতিবাদে 2023 সালের 27 জুন বরাক উপত্যকা ব্যাপী সর্বাত্মক বন্ধ পালনের ডাক দিয়েছিল প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি কংগ্রেস দল এদিন বন্ধ পালনের আহ্বান করেছিল, যাতে সমর্থন জানিয়েছিল আরো অনেক বিরোধী দল। এই নিয়ে প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছেন শ্রীভূমি পুলিশের কর্তারা, যার পরিপ্রেক্ষিতে আগামী 17 মে তাকে শ্রীভূমি কোর্টে হাজিরা দেওয়ার জন্য সম্প্রতি নির্দেশ পাঠানো হয়েছে। এর প্রতিবাদে এবার সরব হলো সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের যুব শাখা। এক প্রেস বার্তায় যুব শাখার সভাপতি সজল দেব রায় বলেন, এই নোটিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রদীপ দত্ত রায়কে হেনস্থা করার জন্যই পাঠানো হয়েছে। না হলে ঘটনার 2 বছর পর এভাবে নোটিশ পাঠানোর কথা নয়। এছাড়া এজাহারে অন্যান্য দলের উল্লেখ থাকলেও কোনো পদাধিকারীর নাম উল্লেখ নেই। সজল দেব রায় বলেন, প্রদীপ দত্ত রায় এই উপত্যকার অন্যতম প্রাক্তন ছাত্র নেতা এবং এক প্রতিবাদী ব্যক্তিত্ব। তাকে হেনস্থা করার এই ধরনের উদ্যোগ নিন্দনীয় এবং এটি প্রকারান্তরে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার প্রচেষ্টা। পরবর্তী খবরটি হলো, 3 দফা দাবির ভিত্তিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ডাকে 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত প্রতিবাদ সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়। এর অঙ্গ হিসেবে সোমবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের শ্রীভূমি জেলা কমিটিও এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এজিএম মারফত আসামের বিদ্যুৎ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এদিন প্রথমে এপিডিসিএল কার্যালয় প্রাঙ্গণে অ্যাসোসিয়েশনের কর্মীরা উপস্থিত হয়ে স্লোগানে মুখরিত করে তুলে তারা স্লোগান দেন, বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের সমস্ত রকমের কৌশল অবিলম্বে বন্ধ করতে হবে, জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা বন্ধ করো, টিওডি প্রথা মানছি না মানব না, বিদ্যুৎ সংশোধনী বিল 2022 অবিলম্বে বাতিল করতে হবে। স্লোগান শেষে উপস্থিত জনতা এবং সাংবাদিক বন্ধুদের সামনে প্রথমে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি সুনীত রঞ্জন দত্ত। তিনি বলেন, আমরা অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে দেশের অত্যাবশ্যকীয় পরিষেবা বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণের প্রচেষ্টা চলছে। বেসরকারীকরণের প্রচেষ্টাকে দ্রুত বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ হিসেবে স্মার্ট মিটার প্রতিস্থাপন শুরু হয়। যদিও এই প্রতিস্থাপন গোটা দেশের সবকটি রাজ্যে একই সাথে একই নিয়মে করতে কেন্দ্র সরকার গেজেট নোটিফিকেশন জারি করেছিল, কিন্তু স্মার্ট মিটারের জটিলতা ও উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ গ্রাহক সংগঠনের আপত্তির ভিত্তিতে রাজ্য সরকার প্রতিস্থাপনের কাজ হয় বন্ধ করে দেয়, নতুবা সরকারি কার্যালয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সীমিত সংখ্যক প্রতিস্থাপন করে। অথচ পরিতাপের বিষয় যে আসামের প্রতিটি প্রান্তের বিদ্যুৎ গ্রাহকদের তীব্র প্রতিবাদকে অগ্রাহ্য করে আপনার সরকার সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের করে তা দ্রুতগতিতে প্রতিস্থাপন করছে। বেসরকারি নিম্নমানের কিছু স্মার্ট মিটার কোম্পানির সঙ্গে চুক্তি করে এই প্রতিস্থাপনের কাজ চলছে। পরবর্তী খবরটি হলো, অভিনব উদ্যোগ, এবার মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন আসামের। খুব দ্রুত মহাকাশে চলছে হিমন্ত বিশ্ব শর্মার আসাম। ভারতের মহাকাশ সংস্থা ইসরোর সহায়তায় আসাম তাদের প্রথম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করতে চলেছে। রাজ্যের উন্নয়নের জন্য মহাকাশ বাঁচলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মহাকাশের নিম্ন কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর পথে এগিয়ে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় এই রাজ্য। লোয়ার আর্থ অরবিটে স্যাটেলাইট পাঠিয়ে বন্যা প্রতিরোধ, সেচের সুবিধা, কৃষি ও শিল্পের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন নীতি নিয়ে পরিকল্পনা করতে চায় হিমন্ত বিশ্ব শর্মার এই রাজ্য। এই ব্যাপারে ইসরোর চেয়ারম্যান বি নারায়ণের সঙ্গে বৈঠক করলেন আসামের মুখ্যমন্ত্রী। মহাকাশে স্যাটেলাইট পাঠানো নিয়ে ইসরোর সঙ্গে দ্রুত মৌ স্বাক্ষর করা হবে বলে হিমন্ত জানিয়েছেন।
পরবর্তী খবরটি হলো সংঘাতের পথে হেঁটে চীনের উপরে আরও 50% কর চাপানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের অর্থনীতিকে মাটিতে না মেশানো পর্যন্ত যে তিনি থামবেন না, সোমবার ফের বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাগটাক না রেখে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, চীন যদি মার্কিন পণ্যের উপরে 34% কর প্রত্যাহার না করে তাহলে আরও 50% অতিরিক্ত শুল্ক চাপানো হবে চীনের উৎপাদিত পণ্যের উপরে। মার্কিন প্রেসিডেন্টের হুমকি দিয়ে প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি বেজিং। মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরেই কর যুদ্ধের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ মার্কিন পণ্যের উপরে অতিরিক্ত কর চাপায় সেই সব দেশগুলির পণ্যেও তেমন কর চাপানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তা যে কথার কথা চিল না, গত বুধবারই তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন দেশের উপরে কর আরোপের ঘোষণা করেছেন। চীনের উপর 34%, বাংলাদেশের উপর 37%, পাকিস্তানের উপর 29%, ভারতের উপর 27% এবং ইউরোপীয় ইউনিয়নের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া কম্বোডিয়ায় 49%, ভিয়েতনামে 46%, শ্রীলঙ্কায় 44%, থাইল্যান্ডে 36%, তাইওয়ানে 32%, ইন্দোনেশিয়ায় 32%, সুইজারল্যান্ডে 31%, দক্ষিণ আফ্রিকায় 30%, দক্ষিণ কোরিয়ায় 25%, জাপানে 24%, মালয়েশিয়ায় 24%, ইসরায়েলে 17%, ফিলিপাইনে 17%, সিঙ্গাপুরে 10%, যুক্তরাজ্যে 10%, তুরস্ক, ব্রাজিল, চিলি, অস্ট্রেলিয়া এবং কম্বোডিয়ায় 10% করে শুল্ক আরোপের কথা উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর আরোপের পরে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারে দশ নামে দালাল স্ট্রিক, নেসডাক, ডাউ জোন্স কেউ রেহাই পায়নি। গত শুক্রবার বদলানিতে মার্কিন পণ্যের উপরে 34% শুল্ক আরোপের ঘোষণা করেছিল চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন। সেই সঙ্গে অন্তত 7টি খনিজ উপাদানের রফতানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়ে চীন সরকার। তার মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়াম, ইটিট্রিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন। গ্যাডোলিনিয়াম এমআরআই সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ইট্রিয়াম ব্যবহার করা হয় মোবাইল ফোনের পর্দায়, ক্যামেরার লেন্স এবং আধুনিক ডিসপ্লে বোর্ডে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।